স্বামী স্ত্রী সহবাসের সময় পেনিস কতটা ভিতরে প্রবেশ করালে স্ত্রী সবচেয়ে বেশি সুখ পেয়ে থাকেন বা খুব দ্রুত তারা অর্গাজমের সুখ লাভ করে থাকেন। অনেক নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলে যায় মূল আলোচনায়। এক গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ নারীর আরামদায়ক অনুভূতি হয় যখন পেনিসের প্রবেশ হয় 3 থেকে 5 ইঞ্চি বা 7 থেকে 12 সেন্টিমিটার মধ্যে, যেখানে দেখা যায় যে নারীর যে নার্ভগুলোর উত্তেজনা বেশি থাকে এবং তারা প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে থাকেন। অর্থাৎ যখন আপনি স্ত্রীর ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করাচ্ছেন, পেনিট্রেশন করতেছেন, তখন আপনার পেনিসটা যদি 3 থেকে 5 ইঞ্চ জায়গার মধ্যে থাকে, তখন নারীরা বেশি সুখ লাভ করে থাকেন। আসলে কেন সুখ লাভ করে থাকেন? কারণ হচ্ছে মেয়েদের যোনিমুখে খুব কাছে তাদের জি স্পট থাকে। জি স্পট বলতে বোঝায় একজন নারীর চরম স্পর্শগত জায়গা। এই জি স্পটে কিছু খাসকাটা টিস্যু থাকে, যে টিস্যুগুলো যখন কোনো পুরুষ পেনিস পরিচালনা করেন বা পেনিট্রেশন করেন, তখন পেনিসের ঘর্ষণ বা স্পর্শ ওখানে যত বেশি লাগে, তত নারীরা উত্তেজিত হন, আরাম বোধ করেন বা সুখ লাভ করে থাকেন। আর তার থেকে আরেকটা যে বিষয় হচ্ছে, ঠিক জি স্পটের কাছেই থাকে ক্লাইটোরিসের ইন্ডেস্পেস। অর্থাৎ আমরা জানি যে নারীদের অন্যতম একটা স্পর্শগত জায়গা হচ্ছে ক্লাইটোরিস। এই ক্লাইটোরিসের ইন্ড স্পেসটাও কিন্তু এই 3 থেকে 3.5 ইঞ্চি জায়গার মধ্যে থাকে, অর্থাৎ জি স্পটের খুব কাছেই থাকে। তো যখন কোনো পুরুষ দেখা যায় পেনিট্রেশন করতেছেন এবং তার পেনিসটা 3 থেকে 5 ইঞ্চির মধ্যে থাকতেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে স্ত্রীর জি স্পট, তার ক্লাইটোরিসের ইন্ড স্পেস প্রত্যেকটি জায়গায় খুব সুন্দরভাবে ঘর্ষণ লাগতেছে, যার ফলে স্ত্রী আরাম বোধ করতেছে বা তার ভালো লাগা অনুভব করতেছে। একটা বিষয়ে অনেকের ধারণা থাকতে পারে, অনেকে চিন্তা করেন যে পেনিস যত বেশি ভিতরে ঢোকানো যাবে বা যত বেশি বড় হবে, তত মনে হয় স্ত্রী বেশি সুখ লাভ করবেন। এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের পুরুষের পেনিসের গড় দৈর্ঘ্য 3.5 ইঞ্চি থেকে 5.2 বা 5.5 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। যদি কারো 5.5 ইঞ্চির থেকে বেশি হয়, তাহলে সেটা কিন্তু আমরা বলবো আকৃতিগতভাবে অনেক বড় পেনিস। এখন বিষয়টা হচ্ছে যে পেনিস যদি বড় হয় তাহলে কি হতে পারে? তাহলে দেখা যায় যে স্ত্রী মিলনের সময় ভালো লাগার থেকে কষ্ট বেশি অনুভব করে থাকেন। কারণ মেয়েদের ভ্যাজাইনার যে লাস্ট স্টেপ বা লাস্ট যে জায়গা, এটাকে বলা হয় সার্ভিক্স। এখন যদি কোনো পুরুষের পেনিস অনেক বড় হয়, তাহলে প্রত্যেকবার মিলনের সময় ওই সার্ভিক্সে সে আঘাতপ্রাপ্ত হয় বা ব্যথা অনুভব করে থাকে। দীর্ঘদিন যদি সে দাম্পত্য জীবন পার করতে থাকেন, একটা পর্যায়ে দেখা যাবে যে ওই নারী সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে, বা ওই সার্ভাইকাল ক্যান্সার আক্রান্ত হয়ে সে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বা সে মারাও যেতে পারে। এই জন্য পেনিসের দৈর্ঘ্যটা সবসময় মনে রাখতে হবে 3.5 থেকে 5.5 ইঞ্চির মধ্যে হওয়াটাই সবচেয়ে বেস্ট, এবং এটাই কিন্তু একজন নারীকে বেশি সুখ দিয়ে থাকে। তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে শুধু কতটুকুন গভীরে আপনি পেনিস প্রবেশ করতে পারলেন, পেনিট্রেশন করতে পারলেন, এটাকে জন্য আমরা প্রাধান্য না দেই। একজন নারীকে উত্তেজিত করার জন্য মিলনের শুরুতে অবশ্যই ফোরপ্লেকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ শুধু ভ্যাজাইনায় না, ভ্যাজাইনার আশপাশের যে জায়গাগুলো থাকে, বিশেষ করে ক্লাইটোরিস। এক গবেষণায় দেখা গেছে যে নারীদের মধ্যে প্রায় 70% নারী ক্লাইটোরিসে আদর, চুম্বন, মর্দন, চাকিং, চুম্বন এই কাজগুলো করার মাধ্যমে বেশি সুখ লাভ করে থাকেন বা তাদের অর্গাজম হয়ে থাকে। তাছাড়া নারীদের দেহের যে অন্যান্য জায়গাগুলো আছে, যেমন তার ব্রেস্ট বা ব্রেস্ট নিপল, ঘাড়, গলা, কান, কানের লতি, ঠোঁট এবং 2 পা বা নিতম্ব, এই জায়গাগুলো কিন্তু আসলে প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে থাকেন তারা। এখানে আলতো স্পর্শ, চাকনি, চুম্বন করা কিন্তু প্রত্যেকটা পুরুষের কর্তব্য। আমরা বলি মেইন পেলেতে যদি আপনি 5 মিনিট থাকতে পারেন, ফোর পেলেতে অন্তত 15 মিনিট থাকুন। অর্থাৎ ফোর পেলেতে কিন্তু আপনার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি সঠিক অ্যাঙ্গেলে আপনার পেনিট্রেশন করতেছেন কিনা, পেনিস চালনা করতেছেন কিনা, এই বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে। মিলনের সময় বারবার স্ত্রী কানে ফিসফিস করে বলতে হবে যে তুমি কি সুখ পাচ্ছ বা তোমার কি ভালো লাগতেছে। এটা তাকে আরো উত্তেজিত করবে, তাকে অর্গাজমের সুখ পেতে বেশি কাজ করবে। সর্বোপরি লাস্ট যে কথাটা বলবো, স্ত্রীকে যদি পরিপূর্ণ অর্গাজমের সুখ দিতে হয়, তাহলে প্রথম নম্বরে থাকবে যে ফোর প্লেতে বেশি সময় নিতে হবে। সঠিক মানের ফোর প্লে, মাঝারি গভীরতা, প্লাস সঠিক অ্যাঙ্গেল এবং ছন্দময় সান্দিক গতি। গতিটা হবে একেবারে স্লো না, একেবারে ফাস্ট না, মাঝারি বা গতিতে
ছন্দময় সান্দিক গতি নিয়ে যখন মিলন করবেন তখন দেখা যাবে স্ত্রী অর্গাজমের সুখ পাবে। এই 4টি বিষয়কে প্রাধান্য দিয়ে বা মাথায় রেখে যদি কোনো পুরুষ স্ত্রীর সাথে মিলিত হতে পারেন, তাহলে দেখা যাবে যে ওই স্ত্রী সবসময় তার হাজবেন্ডকেই মনে করবেন বা দাম্পত্য জীবনটা অনেক সুন্দর হবে, মধুময় হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।